হ্যালো বিউটিফুল লেডিজ অ্যান্ড হ্যান্ডসাম জেন্টলম্যানস। তো তোমরা নিশ্চয়ই হুতুম প্যাঁচার নকশা, যেটা কিনা কালীপ্রসন্ন সিংহের লেখা একটা ব্যঙ্গাত্মক সাহিত্য, সেটার কথা সকলেই জানো। 1861 সালের এই হুতুম প্যাঁচার নকশাতে কলকাতার বারোয়ারি প্রথা, চড়ক উৎসব এবং সমাজের বাবু কালচার ও হিন্দু গোঁড়া সমাজ তার তীব্র প্রতিবাদ করা হয়েছিল, ব্যঙ্গ করা হয়েছিল। তো চড়ক উৎসব নিয়ে আজকের আমার এই ভিডিও। তো প্রথমে নীল পুজোর আগের দিন এখানে পাট চণ্ডাল আসে। সাধারণত গ্রাম বাংলাতেই এই উৎসবটা হয়। তো পাটচণ্ডাতে সাধারণত শশা, কলা, আম ইত্যাদি নৈবেদ্য দেওয়া হয়। পরের দিন সকলে যায় বাবা শিবের মাথায় জল ঢালতে। তারপর সন্ধেবেলায় এভাবে সকলে মশাল নিয়ে ঘোরে মন্দিরের চারপাশে। আমাদের এখানে অন্তত তাই হয়। দূর থেকে ভীষণ সুন্দর লাগে দেখতে। আমি সেই ক্লিপটাও শেয়ার করে দিয়েছি এখানে। সন্ধেবেলা প্রায় 6টা থেকে 7টার দিকে এই সুন্দর মুহূর্তটি দেখা যায়। মূলত চড়ক ঘোরাটা হচ্ছে পরের দিন, মানে নীল পুজোর পরের দিন। ভক্তারা এই মশাল যে ঘোরা হচ্ছে তারপরে নানান রকম রিচুয়ালস ফলো করেন এবং এই দিন ওনারা প্রায় উপোস থাকেন এবং সামান্য কিছু ফল খেয়ে থাকেন। নানান রকম রিচুয়ালস হয় এর মাঝে, লাঠি খেলা এবং আরও নানান রকম জিনিস হয়। আমাদের এখানে এই মন্দিরের কাছে যাত্রাও হয়। এই হচ্ছে চড়কের দিন। বিকেলবেলা প্রচণ্ড ঝড় উঠেছিল এইবার চড়কের সময়, তাই সেরকম ভালোভাবে আমি ক্লিপস নিতে পারিনি, কিন্তু একটা ভালো ছবি আমি অ্যাটাচ করে দিচ্ছি। দূরে কাঠের চড়ক ঘোড়ার যেটা হয় সেটা বানানো থাকে এবং এইভাবে চড়ক ঘোরা হয়। প্রচণ্ড ভিড় হয় এই চড়ক দেখার জন্য। আশেপাশের এলাকার অনেক মানুষজন আসেন এবং চড়কে মূলত যারা ঘোরেন ভক্তারা, ওনাদের পিঠে লোহার পেরেক এবং ইত্যাদি নানান সুচলো জিনিস ঢুকিয়ে দেওয়া হয় এবং তারপর ওনারা তার উপর ভর করে ঘোরেন। এই যে কাঠের এই জিনিসটা দেখতে পাচ্ছ এটার উপর। তো সেই দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই আমি ভালো করে ক্লিপস নিতে পারিনি, নাহলে ভিডিওটা আমার বেশ ভালো করে বানানোর প্ল্যান ছিল। যাই হোক, তো এখন কিছু করার নেই। যতটুকু পারলাম, আমি যতটুকু জানতাম তার মধ্যে শেয়ার করার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে এই বিষয়ে, তোমরা যদি কেউ কোনো কিছু জেনে থাকো আমাকে কমেন্টে বলতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? বাই।